জাভা টিউটোরিয়াল ফর বিগিনার্স এর তৃতীয় বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবলস, ডেটা টাইপস এবং কিওয়ার্ডস নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই ভেরিয়েবলস কি। ভেরিয়েবল হলো সাধারণত সংখ্যা বা কোনো কিছু মান ধরে রাখার জন্য যে মেমোরি স্পেস অথবা যে ধারক আমরা ব্যবহার করব সেটাই হবে ভেরিয়েবল। অর্থাৎ আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন এক ধরনের অঙ্ক ছিল যে এক্স এর মান যদি 10 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে এক্স যোগ ওয়াই সমান কত হবে। ওখানে কি হয়, ওখানে এক্স এর মধ্যে একটা মান টেম্পোরারি আমরা রেখে দিই বা রেখে দেওয়া ছিল, সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো একইভাবে আমাদের প্রোগ্রামিং এর জন্য আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তার মধ্যে আমরা চাইলে টেম্পোরারি মানগুলো রাখতে পারবো। তো কিভাবে ডিক্লেয়ার করতে হবে এটা আমরা প্রোগ্রামিং যখন কোড করব তখন কোড করতে করতে দেখতে পাবো। আমরা আমাদের রিয়েল লাইফে গণনার জন্য সংখ্যা ব্যবহার করি, নাম বা কোনো কিছুর বর্ণনা লেখার জন্য আমাদের অক্ষর ব্যবহার করতে হয়। তো একইভাবে প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমরা যখন কোনো সংখ্যার প্রয়োজন হবে, আমাদের কোনো নাম্বার লেখার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো ইন্টিজার। কিন্তু একটা কথা, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, তা হলো ইন্টিজার টাইপ কখনোই দশমিক সংখ্যা ধারণ করবে না। দশমিক সংখ্যা ধারণ করানোর জন্য যেগুলো আছে তা হলো ডাবল টাইপের। ডাবল গুলো তারা দশমিক সংখ্যা ধারণ করতে পারবে এবং দশমিক ছাড়াও করতে পারবে। তো আমরা কখন ইন্টিজার ব্যবহার করবো আর কখন ডাবল ব্যবহার করবো, যখন আমরা আমাদের ভ্যালু অনেক বড় হবে, ইন্টিজার টাইপের মধ্যে আমরা রাখতে পারতেছি না, কিন্তু সেটা ইন্টিজার টাইপেরই, সেক্ষেত্রে আমরা চাইলে ডাবল ব্যবহার করতে পারবো। আবার আমাদের সংখ্যা যদি দশমিক যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা ডাবল ব্যবহার করতে পারবো। এরপরে ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে এক একটা অ্যালফাবেট, ভাওয়েল অথবা সিম্বল, এমনকি সেটা সংখ্যাও হতে পারে। আমরা কোনো সংখ্যাকে যদি কোটেশন মার্কের মধ্যে রাখি তবে সেটা কিন্তু ক্যারেক্টার হয়ে যাবে। আর কয়েকটা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং। যদি আমি আমার নামের কথা বিবেচনা করি তাহলে মতিউর, এই পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। আর মতিউর লিখতে যে প্রতিটা এক একটা ক্যারেক্টার লাগতেছে সেগুলো আসলে ক্যারেক্টার, MOTIUR, এগুলো হলো ক্যারেক্টার। আরেক ধরনের ডেটা টাইপ আছে যেটা হলো বুলিয়ান। বুলিয়ানের ভ্যালু অলওয়েজ ট্রু অথবা ফলস হবে, মানে সত্যি অথবা মিথ্যা হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি দুপুরে ভাত খাইছেন, সেটা হতে পারে আপনি হয় খাইছেন অথবা খান নাই। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনি দুপুরে ভাত খাইছেন, যদি খেয়ে থাকেন তাহলে সত্যি, আর যদি না খেয়ে থাকেন তাহলে সেটা মিথ্যা। এটা হলো বুলিয়ান টাইপস। এরপরে আসে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হলো সেগুলোই জাভাতে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো আমরা চাইলেও ভেরিয়েবল হিসেবে অথবা ক্লাসের নাম হিসেবে অথবা মেথডের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, সেগুলোই কিওয়ার্ড। তাহলে চলুন এবার আমরা কোড লেখা শুরু করি। শুরুতেই আমরা আজকের জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। ফাইল, নিউ, জাভা প্রজেক্ট। প্রজেক্টের নাম দেই জাভা কোড, ফিনিশ। এরপরে ডাবল ক্লিক করে সোর্সের উপরে রাইট ক্লিক করে আমরা একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি। ক্লাসের নাম দিলাম ভেরিয়েবলস। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা আমরা টিক দিয়ে দিলাম এবং ফিনিশ। আচ্ছা, আমাদের এডিটর চলে এসেছে। এবার আমরা প্রথমে একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং ডিক্লেয়ার করতে হলে আমাদের স্ট্রিং টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। স্ট্রিং টাইপের ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ক্যাপিটাল লেটার এস, তারপর TRING, স্ট্রিং নেম। তারপরে আমি চাচ্ছি যে নেমের মধ্যে আমি আমার নামটা রাখবো। তাহলে এখানে কি হলো, এখানে স্ট্রিং হচ্ছে ডেটা টাইপ আর নেমটা হচ্ছে ভেরিয়েবল, আর এই মতিউর যেটা আছে সেটা হলো ভ্যালু। স্ট্রিং যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেক্ষেত্রে আমাদের একটু কিছু নেমিং এর ব্যাপার আছে। ভেরিয়েবল নেম আমরা সবসময় চেষ্টা করব স্মল লেটার দিয়ে শুরু করতে, এবং কখনোই যেন নাম্বার দিয়ে শুরু না হয়। ভেরিয়েবলের নাম কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। এরপরে আমি আমার আইডি নাম্বার দিতে চাই। আইডি হচ্ছে ইন্টিজার টাইপ, মানে কোনো পয়েন্ট থাকবে না। সুতরাং আমি ইন্টিজার নামের ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, তারপরে আমি ভেরিয়েবলের নাম লিখলাম, এর মধ্যে আমি লিখে দিলাম আমার আইডি নাম্বারটা, ধরে নিলাম আমার আইডি নাম্বার 71। আচ্ছা, এখানে যেটা হয়েছে, নেম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং যখন আমরা লিখব
স্ট্রিং এর ভ্যালু যখন আমরা রাখবো তখন সেটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। আর যখন নাম্বার জাতীয় কোনো কিছু হবে সেটাকে আমরা কোনো কোটেশনের মধ্যে রাখতে হবে না। জিপিএ নামেরও একটা ভেরিয়েবল নেব। তো জিপিএ পয়েন্ট জাতীয় যেহেতু এই কারণে আমি ডাবল নিলাম। জিপিএ ইকুয়াল টু ধরে নিচ্ছি 3.49। ওকে, এবার আমি চাচ্ছি যে এগুলো প্রিন্ট করে দেখাবে, আমার প্রোগ্রামটা এগুলো প্রিন্ট করে দেখাবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রথম লাইনটাতে দেখাবে আমার নামটা এনে আমি ভেরিয়েবলের নাম লিখে দিলাম। এরপরে আমি চাচ্ছি আমার আইডিটা প্রিন্ট করবে। আমি আবারও দুইবার লেখার দরকার নেই, আমি কপি করে নিলাম, এখানে পেস্ট, তারপরে আমি জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম। ভেরিয়েবল হচ্ছে আইডি। আবার আমি চাচ্ছি পরের লাইনটাতে প্রিন্ট করে দেখাবে আমার জিপিএটা, জিপিএ। ওকে, এবার তাহলে আমি আমার কোডটা রান করে দেখি। তার আগে সেভ করে নিই, রান। হ্যাঁ, এখানে আমার প্রিন্ট করেছে। আমি প্রথম লাইনে চাইছি যে আমার নামটা প্রিন্ট করে দেখাবে, দ্বিতীয় লাইনে সে আমার আইডিটা প্রিন্ট করে দেখাইছে, এবং তৃতীয় লাইনে জিপিএ প্রিন্ট করেছে। তো এরকম হতে পারে অনেক সময় যে আমি চাচ্ছি আমার নাম, আইডি, জিপিএ একটাই লাইনে প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমরা যা করব সেটা হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নেম, তারপরে একটা প্লাস দেওয়ার পরে আমি চাচ্ছি যে একটা স্পেস, ডাবল কোটেশনের মধ্যে যা কিছুই থাকবে সেটাই সে প্রিন্ট করবে। এরপরে আমরা প্লাস দিয়ে আমি চাচ্ছি যে আমার আইডি প্রিন্ট করবে। এখানে আইডি যেহেতু, এখানে নেম আর আইডি যেহেতু ভেরিয়েবল, এই কারণে এগুলোর মধ্যে কোনো ডাবল কোটেশন নাই, কিন্তু আমি চাচ্ছি যে নেমের পরে একটা স্পেস প্রিন্ট হবে, এই কারণে এখানে আমি স্পেস দিয়ে দিছি। আমি চাইলে এর মধ্যে আরো কিছু লিখেও দিতে পারতাম। আইডির পরে আরেকটা প্লাস দিয়ে আমি চাচ্ছি যে আরেকটা স্পেস দিবে এবং এরপরে প্রিন্ট করবে জিপিএটা। আচ্ছা, আর এগুলো আমি কমেন্টস করে দিব। যদি সিঙ্গেল লাইন হয়, মানে আমার কমেন্টস যদি সিঙ্গেল লাইন মানে একটাই লাইন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবেই সেটা কমেন্টস করে দিতে পারবো। কিন্তু অনেক সময় হয় যে আমি চাচ্ছি 3টা লাইনই কমেন্টস করে দিতে, সেক্ষেত্রে বারবার আমি চাইলেই এভাবে করে আমি কমেন্টস করে দিতে পারি, কিন্তু সেটা দেখা যাবে যে 100 লাইন আমি কমেন্টস যদি করতে চাই, সেক্ষেত্রে 100 না, আমি ধরে নিলাম যে 10 লাইন আমি কমেন্টস করতে চাচ্ছি, সেক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়, বিরক্তিকর যে আমি বারবার 10 বার আমি এইভাবে করবো। তো মাল্টি লাইন যখন আমরা কমেন্টস করতে যাব তখন আমাদের এইভাবে আমরা করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখি এবার আমাদের প্রোগ্রামটা রান করে। ও হ্যাঁ, আমরা চাইলে আমাদের প্রোগ্রামটা রান করাতে পারবো, অথবা চাইলে এখান থেকেও আমরা রান করাতে পারবো। তো প্রথমেই আমাদের নাম প্রিন্ট করছে, তারপরে আমার আইডিটা প্রিন্ট করছে, এবং তারপরে আমার জিপিএটা প্রিন্ট করছে। এখন আরেকটা ব্যাপার হলো যে একই টাইপের যদি ভেরিয়েবল হয়ে থাকে, ধরুন আমি চাচ্ছি আমার আরো একজন বন্ধুর নাম আমি ডিক্লেয়ার করতে, সেক্ষেত্রে নেম টু নামের আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম, করার পরে আমি এর মধ্যে নাম দিয়ে দিলাম মুন্না। তাহলে কি হলো, যেহেতু নেম এবং নেম টু দুইটাই স্ট্রিং টাইপ, সুতরাং আমাকে নতুন ভাবে স্ট্রিং না লিখে আমি একই লাইনে একটা কমা দিয়ে আমি লিখে ফেলতে পারতেছি। এইভাবে যদি আমরা চাই আরো অনেক বেশি ভেরিয়েবল আমরা একই লাইনে ডিক্লেয়ার করে ফেলতে পারবো। ইন্টিজার টাইপে একইভাবে আমি চাইলে আমার বন্ধুর আইডিটাও আমি আইডি টু নামেরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে আমি আইডিটা রেখে দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আলোচনা করব স্ট্রিং এবং স্ট্রিং এর কিছু মেথড নিয়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।